ভিন রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার নিয়ে প্রত্যেক দিনই মুখ ফুটছে তৃণমূলে। রাজস্থানে একজন প্রবাসী বাঙালি এবার মমতার মিথ্যাচার ফাঁস করলেন। মমতার বাংলায় ফেরার আবেদন প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিলেন ভিন রাজ্যে ভালো রয়েছেন বাঙালিরা। বাংলায় ফিরলে কত টাকার কাজ মিলবে, আগে কেন বাংলায় কাজের ব্যবস্থা করা হলো না, সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এবং এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায়, আপনারাও পাবেন। ঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন, তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না। ঠিক আছে। রুটি রুজির টানে রাজস্থানে, মনে প্রাণে বাঙালি, কিন্তু বাংলায় ফিরতে চান না। পরিযায়ীদের বাংলায় ফিরে আসার আহ্বান জানাচ্ছেন মমতা, কিন্তু ফিরবেন কি তারা? এবং এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায়, আপনারাও পাবেন। মতুয়াদের উপর অত্যাচার হয়েছে, রাজবংশীদের উপর অত্যাচার হয়েছে। আপনি না কি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন? একজন রাজবংশী ছেলে, ঠিক আছে, মাসে 30 থেকে 35 হাজার টাকা এখানে আরামসে কাজ করি। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন? ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের গল্প ফেঁদেছেন মমতা ব্যানার্জি। সত্যি কি অত্যাচারিত ভিন রাজ্যের বাঙালিরা? এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে, এখন বাজে সন্ধ্যা 7টা, প্রকাশ্য দিবালোকে এখানে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। বাংলা ভাষা বিপদে নেই, বিপদে নেই বাংলা ভাষী। তবে বাংলা ভাষী মানেই কিন্তু ভারতীয় নয়, এই ধ্রুব সত্যটা গোটা দেশ বুঝছে। কিন্তু মমতা ব্যানার্জি এখনো উল্টোটাই বোঝাতে চাইছেন। রিপাবলিক বাংলা।